নিয়ে এসেছি একটা ডেজার্ট আইটেম তে ভেজে তারপরে রান্না করব। আর এই ঘিটা কিন্তু আমি নিজেই বাসায় বানিয়েছি। আমি দুধটা দুইবারে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ফ্লেভার নেস্টে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডেজার্ট আইটেম। আমি ইউজুয়ালি বাসায় যেভাবে দুধ সেমাইটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে কিছু বাদাম কেটে নিচ্ছি। আমি এখানে আজকে ক্যাশিউ নাট, আলমন্ড এবং পেস্তাচিও নিয়েছি। আমি এগুলোকে খুব সুন্দর করে কাট করে নিচ্ছি। নট নেসেসারি যে খুব ফাইনলি চপড হতে হবে, আপনি আপনার পছন্দ মতো এটাকে কেটে নেবেন। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কিন্তু এই সেমাইটা আমি ঘিতে ভেজে তারপরে রান্না করব। আর এই ঘিটা কিন্তু আমি নিজেই বাসায় বানিয়েছি। সো এখানে আমার নাটসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যান গরম করে নেব এবং এই গরম প্যানে একটুখানি ঘি দিয়ে নেব। দেখছেন তো আমার ঘিয়ের কালারটা কি সুন্দর হয়েছে। যদি এই ঘিয়ের রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘিটা গরম হয়ে আসলে আমি এটাতে 2-3 টুকরো দারচিনি এবং 2-3টা এলাচ দিয়ে দেব। এই এলাচগুলো যখন হালকা একটু রোস্টেড হবে এবং খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখন আমি এটাতে সেমাই এড করে দেব। আজকে আমি বড় যে পাকিস্তানি সেমাইয়ের প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের হাফ সেমাই এখানে ইউজ করছি। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না এবং খুব আলতোভাবে সেমাইগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ আপনি যদি নাড়াচাড়াটা বন্ধ করে দেন তাহলে সেমাইটা নিচ দিয়ে ধরে আসবে এবং একবার যদি সেমাইটা কালচে হয়ে যায় এটার টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না, আর রান্না করার পরেও উপরে কালো কালো ভেসে থাকবে। সো খুব সাবধানতার সাথে অনবরত সেমাইগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে এবং একটা পর্যায়ে দেখবেন সেমাইয়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেমাইটা একটু সফট হয়ে আসছে। সো দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটাতে চিনি অ্যাড করে দেব। আমি আজকে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার সাথে সাথে চিনিটাকে সেমাইয়ের সাথে খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চিনিটা যেহেতু ক্যারামেলাইজড হতে শুরু করবে, সো সেমাইটা যাতে না ধরে যায়। এবং এটাই কিন্তু এখনকার সবচেয়ে টাফ কাজ, কারণ আপনাকে অনবরত নাড়তে হবে। আমি এখানে 1 লিটার আগে থেকেই জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এবং দুধ দেওয়ার সময় খুবই সাবধান থাকতে হবে, কারণ আপনি যখন এই ক্যারামেলাইজড সেমাইটার উপরে দুধ দিবেন তখন কিন্তু খুব বাষ্প ছড়াবে। সো একটু সাবধান থাকবেন। আমি দুধটা 2 বারে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে সেমাইটাকে কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে ভালোভাবে, কারণ এখন কিন্তু সেমাইটা চিনির ক্যারামেলাইজড হয়ে গিয়ে একদম শক্ত হয়ে আছে। সো এখন যদি আপনি ভালোভাবে মিলিয়ে না নেন তাহলে সেমাইটা কিন্তু রান্নার পরে শক্ত হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা চিনির দলা ভেঙে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এবং আমি এখানে সেমাইটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে আপনি আপনার পছন্দ মতো সেমাইটাকে ঘনত্বে নিয়ে এসে চুলার ফ্লেমটা অফ করে দেবেন। আমি এই ঘনত্বটাই পছন্দ করি। এটা নামানোর পরে একদম শক্ত হয়ে যাবে না। আপনি যদি আরেকটু বেশি জাল করে ফেলেন তাহলে কিন্তু সেমাইটা নামানোর পরে দুধটা একদম টেনে যাবে এবং একটু শক্ত শক্ত হয়ে যাবে। সো আমি চুলার ফ্লেমটা অফ করে দিলাম। এই পর্যায়ে আমি আমার কেটে রাখা বাদামগুলো দিয়ে সেমাইটাকে ডেকোরেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ।